ওনারা এটাই জানাতে চাইছে যে যাদের কাছে টাকা আছে তারা ভালোভাবে দর্শন করতে পারবে, আর যাদের কাছে টাকা নেই তাদেরকে এরকম দূর থেকে মাকে দর্শন করতে হবে। এবারের মহালয়া ছিল রবিবার, তাই আমরা আগে থেকে প্ল্যানিং করেছিলাম ওই দিনেই বেশ কিছু ঠাকুর দেখে নেব। তাই রবিবার বিকেলবেলায় দুজন মিলে সাজুগুজু করে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। ভেবেছিলাম শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা আগে দেখব, তাই গুগল ম্যাপে সার্চ করে বাসন্তী হাইওয়ে ধরে আমরা শ্রীভূমির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির কাছেই যে পাহাড় দেখতে পাবো এটা তো কখনো ভাবতেই পারিনি। তবে এই পাহাড় প্রকৃতির বানানো নয়, এটা মানুষের তৈরি নোংরার স্তূপ। নোংরা জমতে জমতে যা পাহাড়ে পরিণত হয়েছে। ব্যাস পৌঁছে গেছি শ্রীভূমিতে। এবার একটা সাইডে গাড়িটা পার্ক করে আমরা প্যান্ডেলের দিকে রওনা দেব। সবচেয়ে ঝামেলার বিষয় হলো এই হেলমেট নিয়ে ঠাকুর দেখতে বেরোনো, কিন্তু কিছু করার নেই। আমার পাগলা দাসু, আমাকে কি সুন্দর লাগছে দেখো, আর তোমাকে দেখো দাড়ি কাটেনি, কিছু কাটনি। এমনিতে ও রবিবার ছাড়া একদমই সময় পায় না, আর এবারের রবিবারে পড়েছিল মহালয়া, তার সাথে অমাবস্যা, তাই বাড়ি থেকে চুল কাটতে বারণ করেছিল, আর আমি এদিকে ওর পেছনে লাগছিলাম। এবার এখান দিয়ে হাঁটা শুরু করতে হবে। সামনেটা বেশ লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে, ভালো ছবি টবি তোলা যাচ্ছে। ভিড়ের মধ্যে যাব না বলেই মহালয়ার দিন বেরিয়েছিলাম। ও বাবা, মহালয়া থেকেই প্যান্ডেলে এত ভিড়। তবে ভিড় ঠেলে অনেকক্ষণ দাঁড়িয়েও কোনো লাভ হলো না, কারণ প্যান্ডেলের ভেতর তো ওনারা ঢুকতে দেয় না। দূর থেকেই দেখে ফিরে এলাম। এরপর আশেপাশে কোনো ওয়াশরুম না পেয়ে দুজন মিলে ঢুকে পড়েছিলাম বার্গার কিংয়ে। তবে শুধু গিয়ে টয়লেট ইউজ করলেও একটা খারাপ দেখায়, কিছু তাই নিতেই হলো। একটা বার্গার, চিকেনের কোনো একটা আইটেম, আর হচ্ছে একটা কোক অর্ডার করেছিলাম। আর এদিকে ইনি গিয়েছিলেন ওয়াশরুমে লাইন দিতে, তার মাঝে এসে বার্গারেও ওনাকে ভাগ বসাতে হবে। এইটা আমি রাখতে বলেছিলাম, আমি অল্প করে রাখবে, আইসটা যখন গলে যাবে আমি খাবো, রেখেছে। হ্যাঁ, এটা খেয়ে নাও, তুমি রাখার কোনো দরকার নেই। পরে ওইটুকু উনিই শেষ করেছেন, আমার আর খাওয়া হয়নি। এরপর আমরা 2 থেকে 3 হয়ে গেলাম, মানে ওর বন্ধু কুতুবদাও আমাদের সাথে চলে এলো। শ্রীভূমি থেকে আমরা চলে গিয়েছিলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাবের ঠাকুর দেখতে। এখানকার প্যান্ডেলটা ওই দিনে আমার দেখা বেস্ট প্যান্ডেল। ঠাকুর দেখে বেরিয়ে আর বেরোতেই পারছি না বাইরে, এত ভিড় হয়ে গেছে। লোকে ভেতরে যাওয়ার জন্য লাইন দেয়, মানে ভিড় হয়ে যায়, ঠেলাঠেলি হয়। আমরা বাইরে বেরোনোর জন্য এটা ফেস করেছি। আর একটু পরে যদি আমরা এসে পৌঁছাতাম তাহলে আমাদেরকেও এত লাইন দিয়ে এই ঠাকুরটা দেখতে হতো। আমরাও লাইন দিয়েছিলাম, তবে একদম গেটের মুখ থেকে, মানে প্যান্ডেলের গেটের মুখ থেকে। আর আমরা যখন বেরিয়েছি তখন দেখছি আমরা যেখানে পার্কিং করেছি প্যান্ডেল থেকে প্রায় 5-6 মিনিট হাঁটার পরে আমরা আগে আমরা পার্কিং করেছিলাম, তো সেখান থেকে লাইন শুরু হয়ে গেছে। ভাগ্যিস আর একটু দেরি হলেই আমাদেরকেও প্রায় 1-1.5 ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখতে হতো। ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম টালা প্রত্যয়ের ঠাকুরটা দেখতে। গিয়ে দেখলাম প্রচুর মানুষের ভিড়।
তবে প্যান্ডেল নাকি তখনও উদ্বোধন হয়নি, তাই কাউকে দেখতে দেওয়া হবে না। তারপর বলা হয় যারা পাস নেবে মানে টিকিট বুক করবে তারাই ভেতরে প্রবেশ করতে পারবে। এটা কি রোজ শুধু নাকি আজকের জন্যই? বলছে ষষ্ঠী থেকে বলছে ওপেন হবে। আচ্ছা আচ্ছা, টালা প্রত্যয়ে ঠাকুর দেখতে হলে পেমেন্ট করে দেখতে হবে ষষ্ঠী পর্যন্ত। ষষ্ঠী থেকে পেমেন্ট না করে ঠাকুর দেখতে হবে। তারপর আমরা ভুট্টা খাওয়ার জন্য একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপর দেখি সব মানুষ প্যান্ডেলের দিকে ছুটেছে, তাই ভাবলাম এত লোকের জন্য হয়তো প্যান্ডেল ওপেনিং করে দিয়েছে, তাই আমরাও ভিড়ের মধ্যে গা ভাসালাম। এই ছোট্ট পুচকুটাও ঠাকুর দেখতে বেরিয়েছে আর এক দৃষ্টে আমাদের কুতুবদার দিকে তাকিয়ে রয়েছে, কিছুতেই চোখ সরাচ্ছে না। এই আমরা সবাই মিলে পুচকুটার সাথে একটু মজা করছিলাম। ওই চোখ সরাচ্ছে না, কোথায়? এরপর লাইন ঠেলে ভেতরে ঢুকে দেখি যারা পাস বুক করেছে তারা ভেতরে গিয়ে ঠাকুর দেখতে পাচ্ছে, আর যারা করেনি তাদেরকে বাইরে থেকে ঠাকুর দেখার মানে ঠাকুর দর্শন করার সুযোগ করে দেওয়া হয়েছে। ওনারা এটাই জানাতে চাইছে যে যাদের কাছে টাকা আছে তারা ভালোভাবে দর্শন করতে পারবে, আর যাদের কাছে টাকা নেই তাদেরকে এরকম দূর থেকে মাকে দর্শন করতে হবে। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে মন আর মাথা ঠান্ডা রাখার জন্য চলে গেলাম এই বোকা বাক্সতে বন্দি হতে। ক্যাফে বা রেস্টুরেন্ট যাই বলি না কেন, খুব সুন্দর, একদম ছোট্ট একটা জায়গার মধ্যে ওয়েল ডেকোরেটেড, আর মানে একদম বেশ সাবেকিয়ানা ভাইবস দিচ্ছে। তার সাথে রয়েছে আমাদের তিলোত্তমা কলকাতা। তারপর এখান থেকেই পেট আর মন ভরে পেট পুজো করে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা বাই, আমরা এবার চাই।